সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর উপর তাওয়াক্কুল এটি মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত অপরিহার্য একটি আন্তরিক ইবাদত, অন্তরের ইবাদত। আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা বলতে বোঝায় হুয়া সিদকুল ইতিমাদ আলাল্লাহি তাআলা ফি জালবিল মানাফি ওয়া দাফিল মাদার মা ফি'লিল আসবাব আল্লাতী আমারাল্লাহু বিহা। দুনিয়া এবং আখিরাতের সকল কাজে কল্যাণ লাভ এবং অকল্যাণ প্রতিহত করতে বৈধ মাধ্যম গ্রহণ করার মাধ্যমে আন্তরিকভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করা। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি তিনি বিশ্বাস করবেন যে আমার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন সেক্ষেত্রে আমি সফল হতে পারবো না। তিনি ইচ্ছা করলেই সম্ভব, তিনি যদি ইচ্ছা না করেন আমি কোনো কাজ করতে পারবো না। আর এই বিশ্বাস যদি থাকে আমার, তাহলে আল্লাহ তাআলার উপর আমি তাওয়াক্কুল করতে পারবো, তার উপর ভরসা করে আমাকে কাজটা করতে হবে, যেহেতু তিনি হচ্ছেন তৌফিক দাতা। তবে এর অর্থ এটা না যে আল্লাহর উপর ভরসা করে আমি বসে থাকব। আমাকে অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ তাওয়াক্কুলের একটা বিষয় হচ্ছে যে মাধ্যম গ্রহণ করা, উপকরণ গ্রহণ করা। মাধ্যম আমাকে গ্রহণ করতে হবে। মাধ্যম গ্রহণ না করে আমি শুধুমাত্র বলবো যে আল্লাহই তো তৌফিক দাতা, দেখি আল্লাহ কি করেন, না, আমার প্রচেষ্টা আমাকে করতে হবে। বৈধ মাধ্যম, বৈধ উপকরণ আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বান্দাদের মধ্যে সবথেকে আল্লাহর উপর ভরসাকারী। তার থেকে শক্তিশালী তাওয়াক্কুল কোনো বান্দার মধ্যে অবশ্যই নেই বা ছিল না, অথচ তিনি মাধ্যম গ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে আত্মরক্ষার জন্য শুধু একটা বর্ম পড়েননি, দুইটা বর্ম পড়েছেন। মক্কা বিজয়ের দিন হেলমেট বা শিরস্ত্রাণ পরিধান করেছিলেন। হিজরতের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সোজা রাস্তা দিয়ে বের হলেই তো পারতেন, কিন্তু না, সতর্কতা অবলম্বন করেছেন। এমন সময়ে বের হয়েছেন যে সময় মানুষ সাধারণত উদাসীন থাকে। আবার যে রাস্তা দিয়ে গেছেন সে রাস্তার পদচিহ্ন সেটা মিটিয়ে দিতে বলেছেন। আবার সঠিক রাস্তা দিয়ে যাতে সঠিকভাবে যেতে পারেন সেজন্য একজনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। সাধারণত মক্কার যে রাস্তা মদিনা থেকে সোজা রাস্তায় না গিয়ে প্রথমে বিপরীত দিকে গেছেন। এই সমস্ত বিষয় তার মানে কি, তিনি মাধ্যম গ্রহণ করেছিলেন, উপকরণ গ্রহণ করেছিলেন। তবে অবশ্যই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেই তিনি বের হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর উপর ভরসা আমি করব, কিন্তু আমি মাধ্যম গ্রহণ করব না, এটা হতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, কানা আহলুল ইয়ামান ইয়াহুজ্জুন ওয়া লা ইয়াতাযাওয়াদুন ওয়া ইয়াকুলুনা নাহনুল মুতাওয়াক্কিলুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে ইয়ামানের অধিবাসীরা তারা হজে আসতো, কিন্তু কোনো প্রকার পাথেয় সাথে নিয়ে আসতো না। পাথেয় সাথে নিয়ে আসতো না, মানে টাকা পয়সা, খাবার বা পোশাক। বলতো যে আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ফাইজাস কদিমু মক্কা সাআলুন নাস, মক্কায় যখন পৌঁছে যেত এরপর তারা ভিক্ষা করতে শুরু করতো। আসলে তো কিছু নিয়ে আসেনি, ভিক্ষা করতে লাগতো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সাথে নাও, তবে হ্যাঁ, উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। অবশ্যই আমি যখন বাইরে বের হব আমার সকল পাথেয়ের মধ্যে উত্তম পাথেয় হবে তাকওয়া। আমার এই পাথেয় থাকতে হবে, আল্লাহ ভীতি। তবে সাথে অবশ্যই আমার টাকা পয়সা যেগুলো প্রয়োজন, ওষুধ, এটা আমাকে সাথে নিতে হবে। এটা তাওয়াক্কুল হলো না যে আমি কিছুই নেব না, বলবো যে আল্লাহ আমাকে দিবে, বের হয়ে গেলাম। তো সেটা তখন তাওয়াক্কুল হবে না, ওটা তাওয়াকুল হয়ে যাবে। ওটা তাওয়াকুল বলা হয়, আপনি আরেকজনের উপর নির্ভরশীল হতে হবে আপনাকে তখন। এটা তাওয়াক্কুল হলো না, আল্লাহর উপর ভরসা হলো না, আরেকজনের উপর আপনাকে তখন নির্ভর করতে হবে, আরেকজনের উপর। এই জন্য মাধ্যম গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুনানে তিরমিজির হাদিস, একজন জিজ্ঞেস করলেন, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। আল্লাহ রাসূল, আমি উট বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? অর্থাৎ আমি ছেড়ে রাখবো, বলবো যে আল্লাহর উপর ভরসা, তিনি রক্ষা করবেন, এটা আমি করব, নাকি বাঁধবো, বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? তখন তিনি বললেন, ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল, উট বাঁধো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মানে ছেড়ে দিয়ে না। হ্যাঁ, বেঁধে আবার তুমি তাওয়াক্কুল করবে না সেটা না, কারণ ছুটেও তো যেতে পারে। অবশ্যই আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। মনে করবেন না যে আমি বেঁধে রেখেছি ভালো করে, এটা আর কেউ চুরি করতে পারবে না, নিয়ে যাওয়ার কোনো সাধ্য নেই। না, অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কিন্তু এটা না যে ছেড়ে দিয়ে আপনি বলবেন যে আল্লাহই রক্ষাকারী, তার উপর ভরসা করে আমি রেখে দিলাম।
সম্মানিত উপস্থিতি, এটা এই জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, লা ইয়াকুদান্না আহাদুকুম ফিল মসজিদ ইয়াকুল আল্লাহু ইয়ারযুকুনি, তোমাদের কেউ যাতে মসজিদে বসে থেকে না বলে যে আল্লাহ আমাকে রিজিক দিবে। ফাকাদ আলিমতুম আন্না সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, কারণ তোমরা জানো যে আসমান স্বর্ণরৌপ্য বর্ষণ করে না, বরং বর্ষণ করে বৃষ্টি। মানে তুমি মসজিদে বসে থেকে বলবে যে ইবাদত করবে আর বলবা যে আল্লাহ রিজিক দাতা, তিনি আমাকে রিজিক দিবেন, তিনি খাওয়াবেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, না, এই কাজ খবরদার তোমরা করবে না, কারণ আকাশ তো আর তোমাদেরকে স্বর্ণরৌপ্য বর্ষণ করে স্বর্ণরৌপ্য দিয়ে দিবে না যে তুমি মসজিদে বসে থেকে কামনা করবা। মানে তোমাকে প্রচেষ্টা করতে হবে, কর্ম করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা কি বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হবে তখন জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, উপকরণ সংগ্রহ করো, মাধ্যম গ্রহণ করো। অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দাতা, তার উপরে আমাকে তাওয়াক্কুল করতে হবে। তিনি যদি আমাকে রিজিক না দেন তাহলে যতই আমি প্রচেষ্টা করি না কেন, যত কিছু আমার থাকুক না কেন, আমি সেটা লাভ করতে পারবো না। এই জন্য মাধ্যমটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মাধ্যম গ্রহণ করতে। ওয়াইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য, অবাধ্য বনু ইসরায়েলের জন্য পানির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, পানির প্রয়োজন হলো, তীর প্রান্তরে আল্লাহর কাছে পানি চাইলেন, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা বলছেন ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, আমি মূসাকে বললাম আপনার লাঠি দিয়ে আপনি পাথরে আঘাত করুন। আল্লাহর ইচ্ছায় তো বের হয়ে যেতে পারতো, তিনি তো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যদি বলেন যে হও, হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ এখানে শেখাচ্ছেন যে মাধ্যম গ্রহণ করতে। লাঠি দিয়ে তুমি আঘাত করো, তারপর 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। তাহলে এখানে আল্লাহর হুকুমে হয়েছে, তার উপর তাওয়াক্কুল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে মাধ্যম গ্রহণ করতে বলেছেন, পাথরে লাঠি দিয়ে আঘাত করতে বলেছেন। শুধু তাই নয়, প্রচণ্ড অসুস্থতার সময়ে, কষ্টের সময়ও পর্যন্ত আল্লাহ তাআলা মাধ্যম গ্রহণ করতে বলেছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম যখন অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন, আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি অনেক কষ্টের মধ্যে পতিত হয়েছি, আমার অনেক কষ্ট হচ্ছে এবং আপনি হচ্ছেন সর্বাধিক দয়ালু। আল্লাহ তাআলা কি বললেন তাকে, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুন বারিদ ওয়া শারাব, আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন, এটি হচ্ছে গোসলের ঠান্ডা পানি এবং পানীয়। আচ্ছা, আমরা যদি সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ আমাদের মধ্যে কেউ যদি মাটিতে পা দিয়ে আঘাত করি, পানি কি বের হতে থাকবে? এত সহজ বিষয় না। আল্লাহ তাআলার তৌফিকে হয়েছে, কিন্তু এখানে শিক্ষাটা হচ্ছে যে অসুস্থ অবস্থায় তিনি, তবু আল্লাহ তাআলা তাকে মাধ্যম গ্রহণ করতে বলছেন যে তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, সেখান দিয়ে পানি উদ্গত হবে, উৎসারিত হবে। সম্মানিত উপস্থিতি, এখানে শিক্ষা রয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি ঈসা আলাইহিস সালাম তার গর্ভে প্রসব যন্ত্রণায় ছটফট করছেন, খেজুরের গাছের নিচে আশ্রয় নিয়েছেন, প্রচণ্ড ক্ষুধার্ত, খাবার প্রয়োজন, আল্লাহ তাআলা তাকে বলছেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি তোমার ওই খেজুরের গোড়া ধরে তোমার দিকে টান দাও, সেটি তোমাকে পাকা খেজুর নিক্ষেপ করবে। তাহলে এই অবস্থাতে, কঠিন অবস্থাতে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার উপর খেজুর ফেলে দিতে পারতেন, কিন্তু এখানে তাকে মাধ্যম, উপকরণ গ্রহণ করতে বলছেন। সেজন্য অবশ্যই উপকরণ, আমরা যখন ফসল উৎপন্ন করি তখন আমাদের কিন্তু মাধ্যম গ্রহণ করতে হয়, বীজ বপন করতে হয়, প্রচেষ্টা অবশ্যই আমার থাকতে হবে। তবে প্রচেষ্টা যে সবসময় কাজে লাগবে সেটা কিন্তু না। এই জন্যই কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল আমাকে থাকতে হবে, তিনি তৌফিক না দিলে সম্ভব না। আপনি উপকরণ গ্রহণ করে, ইব্রাহিম আলাইহিস সালাম উপকরণ গ্রহণ করেছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার যখন চেষ্টা করলো নমরুদ এবং তার বাহিনী, আগুন জ্বালিয়ে দিয়েছিল না, অগ্নিকুণ্ড তৈরি করেছিল না, মাধ্যম তো তারা গ্রহণ করেছিল, অলরেডি নিক্ষেপও করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। সব কিছু উপকরণের দিক থেকে কোনো কমতি ছিল তাদের, কিন্তু কোনো কাজ হয়েছিল? কারণ তিনি তৌফিক দাতা, তিনি ইচ্ছা করেননি যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়বেন। সেজন্য শক্তিশালী মাধ্যম গ্রহণ করার পরও তাদের তো মাধ্যমে কমতি ছিল না। বলবেন যে আগুনের কি দিয়ে আগুন জ্বালিয়েছিল, হয়তো ইন্ধনটা খুব বেশি শক্তিশালী ছিল না, ওই জন্য কাজ হয়নি। বিষয়টা কি এরকম ছিল? না, কোনো প্রকার ত্রুটি ছিল না, কিন্তু তিনি ইচ্ছা করেননি। ছুরি চালিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। উপকরণ তো গ্রহণ করেছেন, ছুরি হাতে নিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কারণ বিশ্বাস করতে হবে যে তিনি হচ্ছেন তৌফিক দাতা। সেজন্যই তারই উপরে তাওয়াক্কুল করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আফা রাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো সে বিষয়ে তোমরা কখনো ভেবে দেখেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরাই কি সে ফসল উৎপন্ন করো নাকি আমি সে ফসল উৎপন্ন করি? একজন কৃষক
তিনি কোনো কিছুর কমতি রাখেন না। বীজ বপন করেন, বীজ বপন করার পর ওই জমিতে সার দেন নিয়মিত। আবার সেখানে যদি কোনো আবর্জনা আসে, বিভিন্ন উদ্ভিদের জন্ম হয়, সেটাকে তিনি পরিষ্কার করে দেন যাতে ফসলটা ঠিকমতো পান। সব কিছু প্রচেষ্টা করছেন। সেটা কি ওই কৃষক তার প্রচেষ্টাতে হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে? চেষ্টা করছেন উনি, মাধ্যম গ্রহণ করছেন উনি, সে কারণে কি উনি ফসলটা পাচ্ছেন? আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমরা কি সেটা উৎপন্ন করছো নাকি আমি করি? উত্তর হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা উৎপন্ন করছেন। তিনি যদি ইচ্ছা না করতেন, সেজন্য আল্লাহ বলছেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে সেটাকে খড়কুটায় পরিণত করতে পারতাম, সুতরাং তোমরা তখন হতবুদ্ধি হয়ে পড়তে। ইন্না লামুগরামুন, আমরা নিশ্চিত ধ্বংস হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বরং বঞ্চিত, তখন তোমরা সেটা বলতে। বাস্তবেই তো আমরা যদি এত প্রচেষ্টা করে একজন কৃষক, তারপরে কি অনেক সময় বন্যা চলে আসে না? অনেক সময় আল্লাহ গজব চলে আসে, প্রাকৃতিক অনেক সময় মানে যে গজবগুলো সেগুলো চলে আসে, ফসল অনেক সময় নষ্ট হয়ে যায়। প্রচেষ্টা তো করেছেন কৃষক, প্রচেষ্টা তো তার কমতি নেই, কিন্তু আল্লাহ তাআলাই হচ্ছেন, তিনিই হচ্ছেন সব কিছুর মালিক। তিনি ইচ্ছা করলে হবে, তিনি ইচ্ছা না করলে হবে না। এই জন্য আমি প্রচেষ্টা যেমন করব, অবশ্যই আল্লাহ তাআলার উপর আমাকে তাওয়াক্কুল করতে হবে। এই তাওয়াক্কুল শব্দটি পবিত্র কোরআনে প্রায় 42 জায়গায় বর্ণিত হয়েছে। এর মাধ্যমে কিন্তু এর গুরুত্ব প্রমাণিত হয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর মুমিনরা যাতে ভরসা করে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহ তাআলার উপর ভরসা করো। মুমিনদের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর ভরসা করে। এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। মানুষের মধ্যে সর্বাধিক আল্লাহর উপর ভরসাকারী ছিলেন নবী রাসূলগণ। আমাদের নবীর বিষয়ে বলেছি, অন্যান্য নবীগণের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি উত্তম সাহায্যকারী, তিনি উত্তম অভিভাবক। এই বাক্যটি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ওয়াকালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তার সাথেও বলেছিলেন হিনা ক্বালু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, উহুদ যুদ্ধের পরে যখন মুসলিমদেরকে ভয় দেখানো হলো যে মুশরিকরা কিন্তু মক্কায় ফিরে যায়নি, এখনো মুশরিকরা কিন্তু ফিরে যায়নি, তারা কিন্তু তোমাদের বিরুদ্ধে জমায়েত হচ্ছে, একসাথে হচ্ছে, আবার তোমাদের উপর ফিরে এসে আক্রমণ করবে। শয়তান মুনাফিকরা চেয়েছিল মুসলিমদেরকে ভয় দেখাতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল এটা শুনে, এবং তারা বলল হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, উত্তম সাহায্যকারী, উত্তম অভিভাবক। সম্মানিত উপস্থিতি, ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে পাঠাচ্ছিলেন দ্বিতীয়বার মিশরে খাদ্য নেওয়ার জন্য, তখন তিনি কিছু একটা আশঙ্কা করছিলেন। বলা যায় না তাদের সাথে যে পূর্বে যে সুন্দর আচরণ করা হয়েছে এর রহস্যটা কি, মিশরের বাদশাহ কেন এত সুন্দর আচরণ করছেন, বা এত ভালো আচরণ করা হলো, হতে তাদের প্রতি তাদের অন্য কারো মানে কুনজর পড়তে পারে, বিদ্বেষ করতে পারে। সেজন্য তিনি কৌশল করতে বললেন তোমরা একসাথে এক দরজা দিয়ে মিশরে ঢুকবে না। লা তাদখুলু মিন বাবি ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না সবাই একসাথে 11 ভাই, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। এটা ছিল মাধ্যম, এটা শুধু মাধ্যম। এজন্য তিনি তারপরে কি বলছেন, ওমা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে অবশ্য আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো তারই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি তার উপরে ভরসা করেছি এবং তার উপরে ভরসাকারীদের উচিত ভরসা করা। তাহলে এখানে উনি শুধুমাত্র বলে দেননি যে তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, বরং স্পষ্ট মনে করিয়ে দিলেন যেটা আমি শুধুমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করছি, কিন্তু হুকুমদাতা তিনি, তার উপরে আমি তাওয়াক্কুল করেছি। অতএব তোমাদেরও উচিত, প্রত্যেক মুমিনের উচিত, প্রত্যেক ভরসাকারীর উচিত তার উপরেই ভরসা করা। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের মুমিন হিসেবে শুধুমাত্র যে
রিজিকের ক্ষেত্রে আমি তাওয়াক্কুল করব সেটা কিন্তু না, উপার্জনের ক্ষেত্রে শুধুমাত্র তাওয়াক্কুল করব সেটা না। মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। প্রথম ক্ষেত্র হচ্ছে ইবাদত, আমি ইবাদত করব ঠিক, কিন্তু অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করব। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, আল্লাহ তাআলা বলছেন তুমি তার ইবাদত করো এবং তার উপরেই ভরসা করো। ইবাদতের ক্ষেত্রে তাওয়াক্কুল, আমি ইবাদত করলেই যে আমি পুরস্কার পেয়ে যাব সেটা কিন্তু না, আমাকে অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমি ইবাদতটা শুরু করব, আমি সব কিছু করেছি, ওযু করেছি, সব প্রস্তুতি নিয়েছি, মসজিদে যাচ্ছি, কিন্তু অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাকে ইবাদত করতে হবে যে আমি সঠিকভাবে যাতে সম্পন্ন করতে পারি, সেজন্য তার উপরেই কিন্তু আমাকে ভরসা করতে হবে। আমি কখনোই যাতে মনে না করি যে আমি উপকরণ গ্রহণ করে ফেলেছি, ওযু করে ফেলেছি, এত নেকির কাজ, আমি মসজিদেও যাচ্ছি, হয়ে যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি ইবাদত করব যাতে ইবাদতটা আমি সঠিকভাবে সম্পন্ন করতে পারি এবং সেই ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে, আমি দাওয়াত দিব মানুষকে, সেখানে কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমি দাওয়াত দিলে যে কাজ হয়ে যাবে, প্রচেষ্টা করলে যে মানুষ গ্রহণ করে ফেলবে সেটা কিন্তু না। আমার দাওয়াতটা যাতে ফলপ্রসূ হয় সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আমি যাতে ভালো ফল পাই সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, তারা যদি আপনার দাওয়াতে মুখ ফিরে নেই, আপনি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তার উপরেই আমি ভরসা করেছি এবং তিনি হচ্ছেন মহান আরশের মালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাওয়াক্কুল করতে বলছেন যে কেউ মুখ ফিরে নিলে, তোমার দাওয়াত কেউ গ্রহণ করলো না, তুমি বলো যে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তার উপরে তাওয়াক্কুল করো। এখানে নিরাশ হওয়ার কোনো কিছু নেই, ইনশাআল্লাহ ফল দিবেন আল্লাহ তাআলা। কোন দিক দিয়ে দিবেন হয়তো আমি বুঝতে পারছি না, বা ধৈর্য ধারণ করতে হবে, দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরেই কি তিনি ফল পেয়ে গেলেন সাথে সাথে? না, নির্যাতনের শিকার হলেন। তারপর খেয়াল করে দেখুন, যখন ফিরতেছেন তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা স্বরূপ ফেরেশতা পাঠিয়ে দিলেন যে তোমার সাথে যে আচরণ করা হয়েছে তুমি ইচ্ছা করলে এর প্রতিশোধ তুমি নিতে পারো। আবার জিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলো, তারা ঈমান আনয়ন করলো। তা খেয়াল করুন, প্রচেষ্টা কখনো বৃথা যায় না দাওয়াতের ক্ষেত্রে। তৃতীয় বিষয় হলো বিচার ফয়সালার ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেছেন ওমাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করে থাকো তার হুকুম, তার ফয়সালা তো আল্লাহ তাআলার কাছেই। যালিকুমুল্লাহু রাব্বি, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমার প্রতিপালক। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরই আমি তাওয়াক্কুল করেছি। ওয়া ইলাইহি উনীব, তার দিকে আমি ফিরে যাব। বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। আপনি একজন বিচারক, আপনি বিচার করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছে, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি যোগ্যতা অর্জন করেছেন, আপনাকে একটা পদ আপনি একটা পেয়েছেন। মনে করবেন না যে আপনি সে বিচক্ষণতা দিয়ে, আপনার সেই জ্ঞান দিয়ে আপনি সুন্দর ফয়সালা করতে পারবেন না, বরং আল্লাহ তাআলাই কিন্তু তৌফিক দাতা। এই জন্য তার উপরেও সেখানেও তার উপরে আপনাকে ভরসা করতে হবে, তার উপর ভরসা করে আমাকে বিচার ফয়সালা করতে হবে যাতে সঠিক ফয়সালা আমি করতে পারি, কারো উপর আমি যাতে নির্যাতন না করে ফেলি, মানুষের হক যাতে আমার দ্বারা নষ্ট না হয়, সেজন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। জিহাদ এবং শত্রুদের সাথে যুদ্ধের ক্ষেত্রে তাওয়াক্কুল। আল্লাহ তাআলা বলেছেন ইয হাম্মাত তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যখন তোমাদের মধ্যে দুইটি দল সাহস হারাবার উপক্রম হয়েছিল আর আল্লাহ তাআলাই ছিলেন তাদের অভিভাবক, সুতরাং মুমিনদের উচিত তার উপরেই তাওয়াক্কুল করা। তাহলে এখানে জিহাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা শত্রুদেরকে দেখে ভয় না পেয়ে বরং তার উপরেই তাওয়াক্কুল করতে বললেন। জিহাদের পরিবর্তে যদি সন্ধি করার প্রয়োজন হয় সেখানেও তাওয়াক্কুল করতে বলছেন আল্লাহ তাআলা। ওয়া ইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে আপনিও সন্ধির দিকে ঝুঁকে পড়ুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করুন। মানে সেখানেও কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল আমার থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি জিহাদ করছি সেখানে তাওয়াক্কুল, আবার সন্ধি করতেছেন সেখানেও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। পরামর্শের ক্ষেত্রে ফাইজা আযামতা ওয়া শাওয়ারহুম ফিল আমর, তাদের সাথে আপনি পরামর্শ করুন, গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর যখন আপনি একটা দৃঢ় সংকল্প করে ফেলবেন আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আপনি ধরুন কোনো একটা কাজের জন্য পরামর্শ চাইলেন মানুষের কাছে, বা কোনো একজন ব্যক্তির সাথে পরামর্শ করলেন, আপনার মনে হলো যে মাশাআল্লাহ, না এটা আমার কাজে আসতে পারে, এটা আমার জন্য উপকারী হতে পারে, আপনি খুব খুশি হলেন, কিন্তু সে পরামর্শটা আপনি বাস্তবায়নের চেষ্টা করলেন, কিন্তু ভুলে যাবেন না আল্লাহ তাআলাকে। আপনি দৃঢ় সংকল্প করেছেন যেটাই আপনি গ্রহণ করবেন, অথবা কয়েকজন মানুষ আপনাকে কয়েক রকম পরামর্শ দিয়েছে, তিনজন তিন রকম, আপনার কাছে একটা
অমুকের পরামর্শটা সব থেকে আপনার কাছে মনে হলো যে না এটা ভালো হবে, হ্যাঁ আপনি গ্রহণ করুন, কোনো অসুবিধা নেই, আপনি ভালো মনে করছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাইজা আযামতা, যখন তুমি দৃঢ় সংকল্প করে ফেলবে যে এটাই তুমি করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এটা তুমি শুরু করো। তাহলে পরামর্শদাতা খুবই শক্তিশালী, খুব বড় ডিগ্রিধারী, খুব বড় মানুষ, অভিজ্ঞতাও বেশি। উনি পরামর্শ দিলেই যে আপনার কাজ হয়ে যাবে সেটা কিন্তু না, উনার পরামর্শ গ্রহণ করলে যে আপনি সফল হয়ে যাবেন সেটা কিন্তু না। কারণ আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, যতই সে পরামর্শ শক্তিশালী হোক না কেন, পরামর্শদাতা যতই শক্তিশালী এবং বিচক্ষণ হোক না কেন। জীবিকার সন্ধানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, জীবিকার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। আমি মাধ্যম গ্রহণ করেছি, কিন্তু অবশ্যই তার উপর তাওয়াক্কুল থাকতে হবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপর ভরসা করে, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দেন, উপায় বের করে দেন। হয়তো আমার সাময়িক আমি রিজিকের ব্যবস্থা আমার হচ্ছে না, আমি কোনো পথ পাচ্ছি না, কিন্তু বাস্তবে যদি আমার আল্লাহর উপর, আল্লাহকে ভয় থাকে আমার, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য একটা পথ অবশ্যই বের করে দিবেন। এই জন্য বলছে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দিবেন যেটা সে কল্পনাই করতে পারেনি। তাকওয়ার কত উপকারিতা। এবং তারপর পরে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুতরাং আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, হালাল রিজিকের সন্ধান করছেন, খুব দৃঢ়ভাবে প্রচেষ্টা করছেন, তাহলে আপনি নিরাশ হওয়ার কোনো কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আপনি আল্লাহর উপর ভরসা করুন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তিনি আপনার জন্য, আমার জন্য যথেষ্ট। আল্লাহর পথে হিজরতের ক্ষেত্রে তাওয়াক্কুল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, তখন আমরা জানি যে গুহার কাছে কিন্তু কাফেররা গুহার খুব নিকটেই চলে গেছিল। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়েছিলেন, বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল যদি নিচের দিকে তারা তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। গুহার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। হিজরতের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। আখিরাতে সুফল লাভের আশায় তার উপর তাওয়াক্কুল করা। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমরা যা কিছু প্রাপ্ত হয়েছো এটা তো দুনিয়ার ভোগের সামগ্রী মাত্র। ওমা ইনদাল্লাহি, আর আল্লাহর কাছে যেটা আছে, খায়রু ওয়া আবকা, সেটাই হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাআলার উপর ভরসা করেছে। তাহলে আখিরাতের সুফল যদি আমি লাভ করতে চাই, অবশ্যই আমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। সেক্ষেত্রে দুনিয়ার এই ভোগ সামগ্রী যেগুলো আমাদের জন্য বৈধ করা হয়েছে সেটা আমি লাভ করব, তবে অবশ্যই আখিরাতে যেটা আল্লাহ তাআলার কাছে আছে আমি বিশ্বাস করব যে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে যেটা আছে এটার কোনো নিশ্চয়তা নেই। একজন মানুষ হয়তো মনে করতেছে তার কোটি কোটি টাকা, দেশেও বহু মিলিয়ন বিলিয়ন আছে, বিদেশেও পাচার করেছে, মুহূর্তের মধ্যে সব কিছু চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে আপনার নাই হয়ে যেতে পারে। অবৈধ তো অবশ্যই, বৈধ হলেও নাও থাকতে পারে। পরীক্ষা আল্লাহ তাআলা, এই দুনিয়াতে পরীক্ষা শুরু, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষাও করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে যেটা দান করবেন সেটাই এই দুনিয়ার থেকে উত্তম এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। সেটা নিয়ে নেবেন না, হঠাৎ করে চলে যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আখিরাতে সুফল লাভের আশায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। এই তাওয়াক্কুল যদি আমরা করি তাহলে আমাদের জীবনে সেটার উপকারটা কি? প্রথম বিষয় হচ্ছে যেটা ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছি, যে তাওয়াক্কুল যদি আমি আল্লাহর উপর করি, আল্লাহ তাআলা এই সব বিষয়ে আমার জন্য যথেষ্ট হবেন যদি আমার মধ্যে দৃঢ়তা থাকে। কারণ এটা কিন্তু একটা অন্তরের কিন্তু একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত শুধুমাত্র যে বাহ্যিক যেটা আমরা দেখতে পাচ্ছি বাইরে, শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ, সেটা কিন্তু না। এগুলো তো বাহ্যিক, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রয়োজন, আমার অর্থ প্রয়োজন, কিন্তু অন্তরের ইবাদত এটা তো সব থেকে বেশি। কারণ এই অন্তরের বিষয়টাই কিন্তু মানুষকে পরিচালিত করে। দুনিয়াতে আমি কিভাবে পরিচালিত হব, এই অন্তর আমাকে পরিচালনা করছে। সুতরাং তার উপর তাওয়াক্কুলটা যদি আমার শক্তিশালী হয়, তার উপর ভরসা যদি আমার শক্তিশালী হয়, তাহলে দুনিয়াতেও আমার চলাফেরাটা ঠিক থাকবে। তাকে যদি আমি যথেষ্ট মনে করি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হন। এটা প্রথম উপকারিতা। তিনি বিপদ আপদে তিনি আমাকে উদ্ধার করবেন, কোনো কিছুর প্রয়োজন হলে তিনি আমাকে দিবেন। তার উপর যদি দৃঢ়তা থাকে, তাওয়াক্কুল থাকে, প্রকৃত ভরসা থাকে, তাহলে তিনি আমাকে রক্ষা করবেন। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সঙ্গে থাকার একটা অনুভূতি সৃষ্টি হয়।
আমি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবো সব কাজে, তখন আমার মনে হবে, এটা দৃঢ়তা আসবে আমার অন্তরের মধ্যে যে না, আল্লাহ আমার সাথে আছেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিবেন, আল্লাহ আমাকে শক্তি দিবেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই নিজের মধ্যে কিন্তু একটা কাজের দৃঢ়তা আসে, মানসিকভাবেও কিন্তু আমি মানসিক একটা প্রশান্তিও কিন্তু লাভ করব যদি আল্লাহর উপর আমার তাওয়াক্কুলটা শক্তিশালী হয়। হয়তো দুনিয়ার প্রথম ক্ষেত্রে হয়তো আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে হয়তো বা আপনার চাকরিটা হলো না, কিন্তু তাওয়াক্কুল যদি থাকে আপনি ভেঙে পড়বেন না, মানসিক শান্তি আপনার মধ্যে থাকবে। আপনি বিশ্বাস করবেন যে ইনশাল্লাহ হয়তো এখানে আমার কল্যাণ নেই, পরবর্তী যেটা আমি লাভ করব সেটার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ কল্যাণ দান করবেন। আলাদা একটা মানসিক শান্তি অনুভব করবেন এবং আল্লাহ তাআলার সাথে আছেন এই অনুভূতিটুকু হবে। তৃতীয় বিষয় হলো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তার উপর যারা ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাহলে রবের ভালোবাসা পাওয়া যাবে। আমি যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলার পরিপূর্ণ ভালোবাসা আমি লাভ করতে পারবো। শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি সাহায্য পাবো। যে ঘটনা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, উহুদের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা চলে গেল, তারপরে যখন সংবাদ দেওয়া হলো বা বলা হলো ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষের আবার কুরাইশরা আবার শত্রুরা আবার একত্রিত হচ্ছে, অতএব তোমরা ভীত হও তাদের থেকে, তখন তারা কি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের উত্তম অভিভাবক, কর্মবিধায়ক। আল্লাহ তাআলা বলছেন তারপরের কথা, এটা তারা যখন বললেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে ফিরে আসলেন। ফলাফলটা দেখুন, আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা বলছেন কি হলো, ফলাফলটা কি হলো, তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে তারা ফিরে আসলেন। লাম ইয়ামসাসহুম সু, কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে তাওয়াক্কুলের ফলাফল। শত্রুর বিরুদ্ধে সাহায্য পাওয়া যাবে, অকল্যাণ থেকে নিজেকে রক্ষা করা যাবে, বিনা হিসাবে জান্নাত লাভ করা। যদি পরিপূর্ণভাবে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন তারাই প্রকৃত অর্থে যাদের তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলার উপর। আমি বিষয়টা বলবো আরো বিস্তারিত, শুধু এটুকু বলছি যে বলা হয়েছে যারা আল্লাহর উপর প্রকৃত অর্থে কি তাওয়াক্কুল করে। আরো কিছু বৈশিষ্ট্য, আরো 3টা বৈশিষ্ট্য আছে, সে 3টা বৈশিষ্ট্য হচ্ছে তাওয়াক্কুল পরিপন্থী, যেটা তাওয়াক্কুল পরিপন্থী বিষয়ের মধ্যে বলবো। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে যে প্রকৃত অর্থে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আমি জীবিকা লাভ করতে পারবো, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমি রিজিক লাভ করতে পারবো আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা তুরজাকুত তাইর, তোমরা যদি আল্লাহ তাআলার উপর প্রকৃত অর্থে তাওয়াক্কুল করো, যেভাবে তাওয়াক্কুল করা উচিত, তাহলে তোমরা রিজিক প্রাপ্ত হবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানান, পাখি যখন বাসা থেকে বের হয় তখন কিন্তু খালি পেটে বের হয়, যখন ফিরে আসে বাসায় তখন কিন্তু ভরা পেটেই ফিরে আসে। প্রচেষ্টা কিন্তু তাকেও করতে হয়। খেয়াল করে দেখুন, প্রচেষ্টা করতেছে, বের হয়েছে রিজিকের জন্য, নিরাশ করেননি, আবার ফিরে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে যদি তুমি তাওয়াক্কুল করো আল্লাহ তাআলার উপর, পাখি যেমন রিজিক প্রাপ্ত হলো, পাখি কি জানে যে সময় বের হয় যে তার রিজিক প্রস্তুত করা আছে? পাখি যখন বাসা থেকে বের হচ্ছিল তখন কি জানতো যে কোথায় তার রিজিক আছে? আদৌ সে রিজিক পাবে কিনা সে কিন্তু জানতো না। সে কিন্তু জানে না যে কোথায় সে খাবার পাবে। তার জন্য কি কেউ খাবার রেডি করে রাখে? বাইরের, আপনার বাসার যেটা পালন করেন সেটা আলাদা বিষয়, কিন্তু বাইরের পাখি একটা, ওর জন্য কি আমরা কেউ খাবার রেডি করে রাখি, প্রস্তুত করে রাখি যে অমুক পাখির জন্য আমি এটা রেডি করে রাখলাম? না, কেউ আমরা রাখি না। কিন্তু সে বের হয়, কিন্তু আবার ভরা পেটেই ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাখি যেমন খাবার না খেয়ে ফিরে যায় না, প্রকৃত অর্থে তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো তোমরাও খালি পেটে থাকবে না, রিজিক অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিত, শয়তান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এই জন্য আমরা যখন বাসা থেকে বের হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই যা খারাজা মিন বাইতি, কি বলতে হবে বাসা থেকে বের হলে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি। যদি এটা বলি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে তার ক্ষেত্রে বলা হয় কি, তার ক্ষেত্রে বলা হয় কুফিতা ও উকিতা, তোমার জন্য যথেষ্ট করে দেওয়া হলো এবং তোমাকে রক্ষা করা হলো।
ওয়া তানাহা আনহু শাইতান, শয়তান তার থেকে দূরে চলে যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করি বাইরে বের হওয়ার সময়, তাহলে শয়তান থেকে আমি রক্ষা পাবো। সম্মানিত উপস্থিতি, এই হলো কিছু কারণ বা উপহার বা ফলাফল যেগুলো আমার জীবনে আমি লাভ করতে পারবো। এবার কিছু বিষয় আছে যেগুলো তাওয়াক্কুল পরিপন্থী কাজ। কোন কাজগুলো তাওয়াক্কুল পরিপন্থী? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কিন্তু এমন কিছু কাজ করে ফেলি যেগুলো তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক। কি কাজ? ওই যে হাদিস কিছুক্ষণ আগে বললাম যে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে তারা হলো কারা? তাদের পরিচয় দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমুল্লাযিনা লা ইস্তারকুন, তারা রুকিয়া করে চায় না বা মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে না, অর্থাৎ যেটা হারাম রুকিয়া সেটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। হারাম ঝাড়ফুঁক, যেটা হারাম কথাবার্তা দিয়ে যেটা ঝাড়ফুঁক করা হয়ে থাকে সেটা থেকে তারা দূরে থাকে। মানে আপনি শুনেছেন যে অমুক ঝাড়ফুঁক করে, খুব কাজ হয়, দৌড় দিয়ে চলে গেলেন। মানে আপনি যাচাই বাছাই করলেন না কিছুই। আপনার কথা হলে কাজ হওয়া লাগবে, আমার অসুখ ভালো হওয়া লাগবে, ওই জিনিস আমাকে উদ্ধার করা লাগবে, এই বিষয় আমাকে পাওয়া লাগবে, ব্যাস ওটাই। কি বলে সে রুকিয়া করে এটা আমার খোঁজ নেই। এটা একটা উদ্দেশ্য হতে পারে। আবার আরেকটা উদ্দেশ্য হতে পারে রুকিয়া শরঈয়া, যেটা বৈধ রুকিয়া, যেটা বৈধ ঝাড়ফুঁক, যেটা কোরআন হাদিসের দোয়া দ্বারা, সেটা তো জায়েজ, কিন্তু সেটা নিজে নিজেই করা উচিত। আরেকজনের কাছ থেকে চাওয়াটা এখানে এই হাদিস দ্বারা বোঝা যায় না যে হারাম, কিন্তু বলা হয়েছে যে তারা চায় না। কেন চায় না? কারণ আল্লাহর উপর তাদের তাওয়াক্কুলটা অনেক শক্তিশালী তাদের, সেজন্য অন্যর কাছে চায় না। অন্যর কাছে চাওয়া যাবে না এমনটা না, কারণ প্রমাণিত হয়েছে অন্য হাদিস দ্বারা যে অন্যর কাছে রুকিয়া করে চেয়েছেন, বৈধ। কিন্তু 70,000 বিনা হিসাবে জান্নাত, এটা তো এত সহজ না, এটা তো মাত্র অল্প কিছু মানুষ। সেটার অন্তর্ভুক্ত হতে হলে আমার তাওয়াক্কুলটা এতটা শক্তিশালী হতে হবে যে আমি কারো কাছে রুকিয়া চেয়ে নিব না, ঝাড়ফুঁক করা চেয়ে নিব না, বরং আমি নিজেই করব। আমার তাওয়াক্কুলটা এতটা শক্তিশালী হতে হবে। আমাদের এই জিনিসটা নাই, খুব কমতি আছে। মুখস্থ থাকলেও যায় না, অন্যদের খুঁজে বেড়াই আমি। কি সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে এই দোয়া পাঠ করো, এটা হবে না। কিছু হলো, সমস্যা হলো, পানি নিয়ে দৌড় মারলো হুজুরের কাছে। সব কিছুতে একটু কিছু হলে দৌড় দেন। নিজে কিছু পড়েছেন, আপনি চেষ্টা করেছেন, যেতে পারেন, জায়েজ না জায়েজ বলছি না, কিন্তু আপনার চেষ্টাটা কোথায়? আপনি কি করলেন? সূরা ফাতিহা তো আপনার মুখস্থ আছে, সূরা নাস, ফালাক, সূরা ইখলাস তো মুখস্থ আছে, আয়াতুল কুরসি তো আপনার মুখস্থ আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত তো আপনার মুখস্থ আছে, দোয়াগুলো তো আপনার মুখস্থ আছে। সেগুলো আপনি চেষ্টা করেছেন? বাচ্চা অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, দৌড় দিয়ে চলে গেলেন ফু দেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য। তাহলে আমাকে অবশ্যই তাহলে বুঝতে হবে যে আমার তাওয়াক্কুলে কমতি আছে। আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলে আমার অবশ্যই কমতি আছে। আমি আরেকজনের উপর নির্ভরশীল কেন হচ্ছে? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কুলক্ষণে বিশ্বাস করে না। কুলক্ষণ, অশুভ ফল গ্রহণ থেকে বেঁচে থাকে। কারণ অশুভ ফল গ্রহণ করা এটাও তাওয়াক্কুল পরিপন্থী কাজ। কিছু হয়ে গেল, রাস্তায় বের হয়ে যদি অন্ধ লোককে দেখে তাহলে তার যাত্রা শুভ হবে না। রাস্তায় বের হয়ে পিছন দিক থেকে কেউ যদি ডাক দেয়, যাত্রা শুভ হবে না। বাম দিক দিয়ে যদি পাখি উড়ে যায়, যাত্রা শুভ হবে না। বিমানের 13 নম্বর সিট যদি পাই তাহলে যাত্রা শুভ হবে না। এটা কিন্তু আমি যখন এটা সম্প্রতি আমি মনে হয় 1-2 বছর আগে জানতে পেরেছি। এই জিনিসটা আমার জানা ছিল না যে এই বিমানের 13 নম্বর সিট এটা যদি কেউ পায় তার যাত্রা শুভ হবে না। এটা কুলক্ষণ। এটা দেখলাম যে এটা মুসলিমদের থেকে না, এটা এসছে অমুসলিমদের থেকে, এবং এটা সম্প্রতি না, বহুদিন আগে থেকে এই বিশ্বাস। মূলত এটা অমুসলিমদের বিশ্বাস। এবং আপনি যেন বাইরে যাত্রা করলে বাইরের দেশের কিছু বিমানে 13 নম্বর সিটই নেই। 13 নম্বর সিট তারা উঠিয়ে দিয়েছে, এই জন্য 12 থেকে সরাসরি 14 আপনি দেখতে পাবেন, কারণ ওই সিট কেউ নিতে চায় না। এখন মানুষ আবার চালাক হয়েছে, তখন 14টাও নিতে চায় না, কারণ সিরিয়ালে তো ওটা আসলে 13। যদি আমি ওটা 13 লিখছি না, কিন্তু ওরা তো জানে যে ওটা 13 আসলে, ওই জন্য 14ও নিতে চায় না। আফসোসের বিষয় এটা। কিন্তু দেখুন, আপনার তাওহীদের জ্ঞান আছে বলে আমরা হাসতেছি, কিন্তু যার জ্ঞান নেই, এই জন্য তাওহীদ আকীদার জ্ঞান থাকাটা আল্লাহ তাআলার কাছ থেকে কত বড় যে নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না। আছে না মুসলিমদের মধ্যে এই বিশ্বাস, কিন্তু অমুসলিমদের, কিন্তু মূলত মুসলিমরা এটা গ্রহণ করে ফেলেছে। বহু মানুষ আছে, হয়তো অনেকেরই জানা ছিল না, হয়তো বলে ভুল করলাম কিনা আপনাদের মধ্যে, যাতে আবার
ইমান দুর্বল হলে আবার এটা যেন গ্রহণ না করেন, বরং আপনি 13টাই বলে এয়ারপোর্টে যখন যাবেন বলবেন আমাকে 13 নাম্বারটা দিন। এরকম বিশ্বাস দৃঢ় হতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে বহু কুলক্ষণ এবং অশুভ ফল গ্রহণ আছে, এবং পুরুষদের তুলনায় আমাদের বোনদের মধ্যে এগুলো বেশি। তারা এগুলো বেশি বিশ্বাস করে। কিছু পড়ে গেল হাত থেকে, কিছু ভেঙে গেল, তখন ভয় পাবে যে ভেঙেছে, ওটা নিয়ে যতটুকু টেনশন না করতেছে যে দামি জিনিস ভাঙলো, টেনশন করে যে কোনো আবার বিপদ আসে কিনা। কাক ডাকতেছে, রাত্রে বাড়ির ময়লা আবর্জনা বাইরে ফেলা যাবে না। বহু কুলক্ষণ এবং অশুভ ফল গ্রহণ আমাদের সমাজে প্রচলিত আছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, বাজারের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, প্রথম ক্রেতাকে ফেরত দিতে হয় না। প্রথম ক্রেতাকে ফেরত দিতে হয় না, এটা কিন্তু অনেকের মধ্যে আছে। এই জন্য এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন। বাজারে সকালে চলে যাবেন, যারা এই বিশ্বাস করে যদি চিনতে পারেন, সকালে চলে যাবেন, একবারে নিম্ন দাম বলবেন, কারণ আপনাকে ফিরিয়ে দিবে না তো এত সহজে। তাহলে বুঝবে কমপক্ষে কুলক্ষণ থেকে হয়তো ফিরেও আসতে পারে, যখন সে ঠকবে হয়তো ফিরেও আসতে পারে, না এই বিশ্বাস রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এভাবে বহু কুলক্ষণ এবং অশুভ ফলগ্রহণ আমাদের আছে। এগুলো তাওয়াক্কুল পরিপন্থী বিষয়। আল্লাহর উপর যদি আমাদের প্রকৃত অর্থে তাওয়াক্কুল থাকতো, এগুলোতে আমরা কখনোই বিশ্বাস করতাম না। জ্যোতিষী এবং গণকের কাছে যাওয়া, এগুলোতে স্পষ্ট শিরক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন, তবে এগুলো তাওয়াক্কুল পরিপন্থী বিষয়। তাবিজ ঝুলানো, গাছ পাথর ইত্যাদিকে বরকতময় ভেবে তার থেকে বরকত কামনা করা, জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা, এটাও তাওয়াক্কুল পরিপন্থী কাজ। চেষ্টা আপনি করছেন না, বসে আছেন, এটাও কিন্তু ঠিক না। আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে। আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করবেন। হয়তো অনেক সময় আমরা অনেক কাজকে মনে করি যে এটা আমার সাথে মানায় না, আমি এই ডিগ্রিটা অর্জন করেছি, এটা অনেকের মধ্যে হয়। কিন্তু সে কারণে কি বসে থাকা ভালো? আরেকজনের উপর নির্ভরশীল হওয়া ভালো? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নিজ হাতের উপার্জন করা খাবারের থেকে উত্তম খাবার একজন ব্যক্তি কখনোই খায়নি। দাউদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন করা খাবার খেয়েছেন, নবীরা খেয়েছেন নিজ হাতের উপার্জন করা। অন্য হাদিসে বলছেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুন মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিহু আও ইয়ামনাহু। তোমাদের কারো পিঠে করে কাঠের বোঝা বয়ে নিয়ে যাওয়া, অপরের কাছে ভিক্ষা চাওয়া অপেক্ষা অনেক ভালো। কারণ সে তোমাকে দিতে পারে, আবার নাও দিতে পারে। কষ্ট করে খাওয়া, এবং এটার মধ্যেই কিন্তু আসলে সম্মান রয়েছে। আপনি মনে করতেছেন যে আপনি অনার্স পাস করেছেন বা এই ডিগ্রি অর্জন করেন, অথবা এই পরিবারের আপনি সন্তান, আপনার জন্য এই কাজ মানাচ্ছে না, সেজন্য আপনি বসে আছেন। আর এই বসে থাকা বেকারগুলোই কিন্তু অপরাধে জড়িয়ে পড়ে, কারণ অলস মস্তিষ্ক, সেখানে কিন্তু শয়তান এসে কিন্তু বাসা বাঁধে। সুতরাং আর ভিক্ষার সাথে সাথে আরেকটা নিকৃষ্ট কাজ বলে চাঁদাবাজি করা, এটা কিন্তু খারাপ। ভিক্ষা চাইতে যেও যেমন ভিক্ষা নাও দিতে পারে, চাঁদা চাইতে যেও কিন্তু আপনাকে চাঁদা নাও দিতে পারে। দুইটাই অপমানজনক কাজ। হয়তো আপনাকে দিচ্ছে আপনার ভয়ে সাময়িকভাবে, কিন্তু এটা কি আপনার জন্য সম্মানজনক আপনি মনে করতেছেন? আপনি মনে করছেন বিশাল কিছু হয়ে গেছেন, চাঁদা চাইতে চাইতে চাঁদা দিয়ে। এবং এই জিনিস বন্ধ হয় না, কারণ ঈমান না থাকলে বন্ধ হবে না। সরকারের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, কিন্তু নীতির পরিবর্তন হবে না, কারণ আল্লাহ তাআলার ভয় নয় তো আমাদের। সেজন্য দেখুন, ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, যারা মাঠে ময়দানে আছে, চাঁদা দেওয়া বন্ধ হয় না তাদের। হয়তো কম বেশি হয়, সময়ের পরিবর্তন হয়তো লাগে না বা আবার লাগে, কিন্তু এগুলো বন্ধ হয় না কখনো। আমি অনুরোধ করব, আমি আশা করি, ভালো ধারণা রাখি যে এখানে এরকম কেউ নাই যে অপরের উপর নির্ভরশীল হয়ে আছেন, মানুষের টাকা আত্মসাৎ করে চাঁদা নিয়ে আপনার জীবন পরিচালনা করছেন। এটার থেকে অপমানজনক আর কোনো কিছু নেই। আখিরাতে তো অবশ্যই এটা তো আপনাকে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও এটা আপনার জন্য লাঞ্ছনা, আপনি নিজেও হয়তো বুঝতে পারেন। অতএব আপনার পরিশ্রমও যদি হয়, কোনো কিছু বহন করতে হয় মাথায়, এটাও সম্মানজনক। যে ব্যক্তি করে সে কিন্তু বাস্তবে নিজের সম্মানটা বোঝে। ভিক্ষা করা হোক, চাওয়া হোক, ওরাও তো যারা চাঁদাবাজি করে ওরা ভদ্র ভিক্ষুক। এগুলো ভিক্ষুকের থেকে খারাপ, ভিক্ষুক তো মিথ্যা কথা বলে না। চাঁদাবাজি যারা করে তারা দেখবেন মিথ্যা কথা বলবে যে আমি একটা মসজিদ তৈরি করব, বা আমরা একটা বন্যার্থদেরকে সহযোগিতা করব, বা অমুক করব বলে আপনার কাছ থেকে নিয়ে আসবে। যাই হোক, যে কথা বলছিলাম, নিজ হাতে উপার্জন করা, বৈধ রিজিকের মাধ্যম গ্রহণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যাতে আমরা কারো কাছে না চাই বা বেকার বসে না থাকি, কারণ বসে থাকলেই কিন্তু আপনার পরিবারের উপর আপনাকে নির্ভরশীল হতে হচ্ছে। এটা কিন্তু আপনার জন্য সম্মানজনক না। আপনি হয়তো কোনো একটা কাজকে সম্মানজনক মনে করছেন না, কিন্তু বসে থেকে কারোর উপর নির্ভরশীল হওয়া, আপনার বড় ভাইয়ের উপর হোক বা আপনার বাবার উপর হোক, এটা কিন্তু খুব বেশি সম্মানজনক কাজ নয়। চিকিৎসার চেষ্টা না করা, অবশ্যই আল্লাহ তাআলাই শিফাদাতা। আমি যখন খাবার
খাবার খাওয়ার প্রয়োজন হবে আমি খাবার খুঁজবো, পান করার প্রয়োজন হলে আমি পান করব, চিকিৎসা অসুস্থ হলে আমি ওষুধ খুঁজবো, এটা তো কোনো বাধা নেই। কিন্তু আমার বিশ্বাস করতে হবে তিনি। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমাকে খাওয়ান এবং পান করান, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। অবশ্যই আমাদের এই বিশ্বাস থাকতে হবে, কিন্তু তাই বলে আমি ওষুধ নিব না সেটা না। ওষুধ চিকিৎসা না নিয়ে আমি বলবো যে আল্লাহ শিফাদাতা, না, চিকিৎসা আপনাকে করতে হবে, সেটা রুহানি চিকিৎসা হোক বা বাহ্যিক যে চিকিৎসা দুনিয়াবী চিকিৎসা হোক, সেটা আমাকে করতে হবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ তাআলা এমন কোনো অসুখ দেননি যেটার চিকিৎসা তিনি দেননি। এই জন্য আমাদেরকে বাহ্যিক যে দুনিয়ার চিকিৎসা সেটা গ্রহণ করার সাধ্য অনুযায়ী আমাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে, তবে অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে তিনি হচ্ছেন শিফাদাতা, এই অবশ্যই এই তাওয়াক্কুল আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের অনেক কাহিনী, গল্প, কিসসা পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। সময় যেহেতু নেই সেহেতু আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যাতে আমাদেরকে এমন মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেন যিনি সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া ফিস-সুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামি'il মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أيها المؤمنون، إن الله أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكة قدسه وثلث بكم أيها المؤمنون، فقال عز من قائل عليما، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم، من صلى عليه صلاة صلى الله عليه أشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الأربعة والأئمة الحنفاء أبي بكر الصديق وعمر الفاروق وذي النورين عثمان وأبي السبتين علي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আন্তরিকভাবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল।